এটা পোর্টফোলিও সাইট বিহান্সের মতো। বিহান্স সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। বিহান্সে হচ্ছে আপনাদের এই সাউন্ড একটু পড়ে যায়। বিহান্সে আপনাদেরকে কতগুলো পোস্ট টোস্ট করছেন সেগুলো নিয়ে আমরা একদিন ক্লাস করব, এবং বিহান্সের পোস্ট যাদের করা নাই আপনারা একটু পোস্টগুলো রেডি করবেন, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে বিহান্স নিয়ে আরেকদিন বলবো, কারণ বিহান্সে কীভাবে আমরা পোর্টফোলিও সাজাবো মেবি এই পোস্টটাই হচ্ছে আপনাদের জন্য ইয়ে করছিলাম, আপনাদের সাথে নিয়ে দিছিলাম এখানে। এর পাশাপাশি আরও কিছু জিনিসপত্র আমরা দেখব। সো আজকে হচ্ছে আমরা ড্রিভাবল দেখি। ড্রিভাবলও হচ্ছে বিহান্সের মতোই সিমিলার একটা পোর্টফোলিও সাইট, যেটা মোটামুটি এখানে সকল ধরনের ক্রিয়েটিভ ডিজাইন এবং অ্যানিমেশন, জিআইএফ অ্যানিমেশন যেগুলো আছে, অটোমেটিক অ্যানিমেশন, সেই অ্যানিমেশনগুলো মোটামুটি এখানে পাবলিশ করে থাকে সবাই। এখান থেকে লেটেস্ট যে ডিজাইন আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো আমরা পাইতে পারি। বিভিন্ন ধরনের লোগো, বিজনেস কার্ড বা আদার্স যে জিনিসগুলো আছে। সো এখানে হচ্ছে দুইটা ইয়ে আছে, প্রোফাইল সিস্টেম আছে। এদের হচ্ছে মেম্বারশিপ আছে, ফ্রি এবং প্রিমিয়াম, দুই ধরনের মেম্বারশিপ আছে। সো আমরা নতুন অবস্থায় ফ্রি মেম্বারশিপ নিতে পারি, এবং ফ্রি মেম্বারশিপে হয় কি যে আপনি একটা ছবির বেশি আপলোড দিতে পারবেন না, এবং অনেক ফিচার টিচার অনেক কম আছে। সো এখান থেকেও ক্লায়েন্ট কনভারসেশন হয়, অনেক ক্লায়েন্ট কনভারসেশন হয়। সো আমরা হচ্ছে নতুন একটা প্রজেক্ট, আমার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো যদি একটু দেখি, এখানে আমি এই জায়গাতে কী করছি যে আলাদাভাবে ক্যাটাগরাইজ করে শুধুমাত্র ডিভাইসের লোগো রিলেটেড যে কাজগুলো আছে, শুধুমাত্র লোগোর কাজগুলো আমি এখানে রাখছি। আর বিহান্সে মোটামুটি সকল ধরনের কাজ, মনে হয় আপনাদের এরকম বলছিলাম যে সেপারেট করে পোর্টফোলিওগুলো সাজানোর জন্য। সো এখানে যদি আমরা একটা প্রজেক্ট আপলোড দিতে যাই, ক্রিয়েট অ্যান্ড এখান থেকে হচ্ছে আপলোড ইউর ওয়ার্ক, তারপরে হচ্ছে প্রপোজাল, এই দুইটা হচ্ছে নতুন অ্যাড করছে। সার্ভিসটা মোস্ট রিসেন্টলি অ্যাড করছে হচ্ছে প্রপোজাল, তার আগে এটা অ্যাড করছে। সো শর্টে আসি। শর্ট হচ্ছে মূলত আমাদের যে প্রজেক্টের যে জেপিজি ইমেজ বা যে কাজগুলো সেইটা। সেখানে দেখেন কি কি আমরা আপলোড করতে পারবো। এখানে বলছে কি মিনিমাম 1600 পিক্সেল উইথ হইতে হবে, ঠিক আছে। 1600 পিক্সেল উইথ হইতে হবে মিনিমাম, এবং ভিডিওর ক্ষেত্রে 20 মেগাবাইট রিকমেন্ডেড। অ্যান্ড হাই রেজুলেশনের জেপিজি, পিএনজি এবং জিআইএফ, 3 ধরনের ইমেজ আপলোড করা যাবে। ভিডিওর ক্ষেত্রে শুধুমাত্র MP4, ঠিক আছে। সো আমরা গত কয়েকটা ক্লাসে আমাদের যে কাজগুলো করছিলাম সেখান থেকে আমরা মোটামুটি একটা লোগো রিলেটেড কিছু ইয়ে করবো। গোল্ডেন রেশিও লোগোর জন্য যেটা বানাইছিলাম, এইখান থেকে আমরা লোগো জেপিজি সেট করি আগে, ঠিক আছে। আমরা যে লোগোগুলো বানাইছিলাম এই জাস্ট লোগোগুলোই হচ্ছে এখান থেকে প্রেজেন্টেশন করে প্রবলেমগুলো পরে দেখবো। যখন দেখতে চাইছিলাম আপনারা দেখাতে পারেন নাই, প্রবলেমগুলো একটু পরে দেখবো। আচ্ছা, এটার একটা রিফ্লেকশন এখানে তৈরি করি। সো রিফ্লেকশন তৈরি করা তো আপনাদের মনে আছে মনে হয়, ইলাস্ট্রেটরে কীভাবে রিফ্লেকশন তৈরি করতে হয়। সিমিলার ব্যাকগ্রাউন্ড নিতে হবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারের মতো, আর এটা থাকবে হচ্ছে উপর নিচে এরকম। ওকে, সো এটারে হচ্ছে আমরা মনে করি যে একটা জেপিজি ইমেজ আমাদের এখানে, অ্যান্ড এটাকে আমরা ড্রিভাবলে আপলোড করবো পুরো ডিটেলস সহ। আজকে আমাদের ক্লাস নাম্বার 41।
আছে। আচ্ছা, এবার চলেন ড্রিভাবলে যাই, এন্ড এখান থেকে আমরা শর্ট আপলোড করব 41। এখানে কি কি দিতে পারি, আর সাথে সাথে বিহান্সের মতো যা যা দেওয়া যায় পুরো জিনিসটা ডিটেলসগুলো এখানে আমরা হচ্ছে দিব। গোল্ডেন রেশিও, লোগো ডিজাইন ফ্রম রিয়েল অবজেক্ট, ঠিক আছে। অ্যান্ড এর নিচে যে সেকশনগুলো আছে বা আদার্স যে এগুলো আছে, এখান থেকে আমরা অন্যান্য অ্যাড করতে পারবো, ডিটেলস সহ প্রজেক্টের ভিতরে জিনিসগুলো আরও অ্যাড করতে পারবো। এখান থেকে অল্টার টেক্সট, ইমেজের অল্টার টেক্সট হচ্ছে এটার এসইও করার জন্য আমরা ব্যবহার করে থাকি সাধারণত। নিচের দিকে হচ্ছে আমরা কী করি, যে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, যেগুলো বিহান্সে আমরা সাধারণত দিয়েছিলাম প্রজেক্টের এর জন্য, কন্ট্যাক্ট ইনফরমেশন এই ধরনের কন্ট্যাক্ট ডিটেলস ওটা সেন্টার করে এখানে সমস্যা হচ্ছে কি, যে একটার বেশি ইমেজ মিডিয়া একসাথে আপলোড করা যায় না। ফ্রি যে ভার্সন, সেখানে একাধিক ইমেজ আপলোড করা যায় না। সো যদি একাধিক ইমেজ আপলোড করতে হয়, তাহলে আমাদেরকে জিনিসগুলোকে মকআপ আকারে আপলোড করতে হবে। মকআপের উপরে বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে তারপরে হচ্ছে আপলোড করতে হবে। সো এখানে দেখি তো ইনসার্ট ব্লক, নতুন আর একটা ব্লক হয়েছে এর ভিতরে। ও আচ্ছা, সেখানে যে নতুন ফিচার দিয়েছে, আলাদা করে দুইটা ব্লক অ্যাড করা যাবে। ওকে ফাইন। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ করি, এন্ড এখান থেকে সার্ভার রিলোড করে নেব। দেখি সিঙ্গেলে হয় কিনা। ইউ আর আনএবল টু সেভ ইউর শর্ট। মানে ইন্টারনেট রিলেটেড কোনো সমস্যা হচ্ছে মেবি। শুধু ইমেজ নেবে নাকি বলুন। হ্যাঁ আচ্ছা, এখানে যে আদার্স যে ফিচারগুলো মানে ওপেন করা আছে, ইমেজের বাইরে নতুন করে টেক্সট লেখা, তারপরে হচ্ছে অন্যান্য ব্লক অ্যাড করে নতুন ইমেজ দেওয়া, এগুলো প্রিমিয়ামে ছাড়া হবে না। সো ফ্রিতে শুধু একটা টাইটেল অ্যান্ড একটা ইমেজই দেওয়া যাবে, এটুকুই। সো এরপরে হচ্ছে এখান থেকে থাম্বনেল আমরা চুজ করি, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে ট্যাগ দিতে হবে, ম্যাক্সিমাম 20টা ট্যাগ দিতে হবে। আমাদের এখানে লোগো রিলেটেড যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো, তারপরে যে প্রো অপশনে যা আছে এগুলো দরকার নেই। এখান থেকে পাবলিশ নাও, এরকমভাবে যদি ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা করে দিতে পারি। প্রজেক্ট হচ্ছে আপনার বিহান্স একটা এবং ড্রিভাবল একটা ক্যাটাগরি ওয়াইজ দিতে পারি, তাহলে আমাদের পোর্টফোলিওটা আরও একটু স্ট্রং হবে, ঠিক আছে। আচ্ছা, যে ওয়েব ব্যানার ডিজাইনের যে সাইজ, ওয়েব ব্যানার ডিজাইনের স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি এদিকে হচ্ছে 1400 পিক্সেল, 1400 পিক্সেল বাই 600 পিক্সেল, এটা হচ্ছে ওয়েব ব্যানারের স্ট্যান্ডার্ড সাইজ। সো ওয়েব ব্যানারগুলো কিসের উপরে ভিত্তি করে হয়ে থাকে? ওয়েব ব্যানারগুলো সাধারণত হয়ে থাকে আপনার প্রোডাক্টের উপরে ভিত্তি করে। ওয়েব ব্যানার কোথায় ব্যবহার করা হয় সেগুলো কিন্তু গতদিনে দেখাইছিলাম, যে ওয়েবসাইটের স্লাইডারে মোটামুটি ওয়েব ব্যানারগুলো হচ্ছে ব্যবহার করা হয়। সো আমি হচ্ছে কিছু কাজ দেখাই আগে আপনাদের, তারপরে আমরা সেইগুলো ডিজাইন করি। এগুলো হচ্ছে ওয়েব ব্যানার। লাস্ট আমার একটা ক্লায়েন্টের জন্য করা ছিল, খুবই সিম্পল ওয়েতে কিছু ব্যানার করছিলাম। অ্যান্ড এখন হচ্ছে আরও কয়েকটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের
উপরে বেস করে মোটামুটি হচ্ছে ইয়া বানাবো, আপনাদের একটু বানায় দেখা, একটু ম্যানিপুলেটেড টাইপের বা একটু প্রিমিয়াম টাইপের ওয়েব ব্যানার। সো এইগুলো যে ওয়েব ব্যানারগুলো এখানে বানানো হয়েছে এগুলো মূলত প্রোডাক্টকে ফোকাস করে, একদম একটা প্রোডাক্টকে ফোকাস করে এরকমভাবে বানানো হয়েছে। অ্যান্ড লাস্টলি একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে একটু এআই টাচ আপ দিয়ে, সেটা এখানে আছে কি না, এটা হচ্ছে এটা দেখেন, সেম প্রোডাক্টটা হচ্ছে আমি এআইকে দিয়ে চ্যাট জিপিটি দিয়ে এরকম একটা জেনারেট করে নিয়েছিলাম। সো এই ইমেজটারে দিয়ে জেনারেট করে নিয়ে তারপরে হচ্ছে এটারে বানানো। সো এই ধরনের যে কোনো প্রোডাক্টকে আমরা মডেলের হাতে দিয়ে এরকমভাবে ধরায় নিয়ে সুন্দর বানাইতে পারবো। এবং ওইটার যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা আমি আপনাদেরকে দিচ্ছি এবং একটা ইমেজ আমরা জেনারেট করব। জেনারেট করার পরে তারপরে সেটা দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েব ব্যানার বানাবো। এক মিনিট, প্রম্পটটা হচ্ছে সফট শ্যাডো, হাইপাররিয়ালিস্টিক স্টিল সেকশন, হাই কমার্শিয়াল ফটোগ্রাফি স্টাইল। সো এই জিনিসটুকু দিলেই মোটামুটি আমাদের প্রম্পট জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বলছে কি দ্য প্রোডাক্ট নেম তো আমরা দেবো না, ফরগ্রাউন্ড গ্লসি রিফ্লেকশন প্রিমিয়াম ফিনিশিং, এখানে দেবো হচ্ছে দ্য ইমেজ ইউআই স্টাইল। এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা প্রম্পট থেকে আপনাদের চেঞ্জ করে করে নিতে হবে, ঠিক আছে। জায়গায় কিছু কিছু লিখে দেওয়ার কথা হচ্ছে টাইপোগ্রাফি স্টাইলিশ কী কী ইনফরমেশন থাকবে। সো এই জিনিসগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এগুলো কেটে দেন। ক্লিন লাক্সারি লেআউট ইন্সপায়ার্ড, দরকার নেই। সো এখানে দেখেন বলছে কি যে সফট পার্পল অ্যান্ড সিলভার কালার গ্রেডিয়েন্ট, এখানে হচ্ছে সেম জিনিসটা রাখা আছে এই কালারের সাথে ম্যাচিং করার জন্য। সো এখন আপনি যদি মনে করেন যে এটা অরিজিনাল কালারটা সাদা ছিল, এটার সাথে ম্যাচিং করা, যদি আপনার মনে হয় যে আপনি কালারটা চেঞ্জ করে অন্য একটা স্টাইলিশ কালার দেবেন, এখান থেকে হচ্ছে আমরা সফট পার্পল অ্যান্ড সিলভার কালার গ্রেডিং না দিয়ে যদি আমি মনে করি যে এখানে দিব হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, না রেডের সাথে হচ্ছে যায় কি অরেঞ্জ, রেড অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেডিং, আর যা আছে সিনেমাটিক 8K বা এখানে 4K কোয়ালিটি দিয়ে দেন। সো এই সেম প্রম্পটটা হচ্ছে চ্যাট জিপিটিতে দিয়ে যে কোনো ইমেজ জেনারেট আপনি করতে পারবেন খুব সহজে। সো আমাদের হচ্ছে প্রোডাক্টের কথা যদি আমরা একটু চিন্তা করি যে কী প্রোডাক্ট থাকতে পারে, এখানে মনে করেন যে একটা ওয়াটার বোতল, ঠিক আছে, যে কোনো একটা ওয়াটার বোতল আপনি নেন, এই সাদা এটার নাম কি পিঙ্ক কালারের ওয়াটার বোতলই মনে করেন, এটা নেন, ওয়েব ফাইল। সো এটার আপনি স্ক্রিনশট দিয়ে ওয়াটার বোতল। আচ্ছা, চ্যাট জিপিটির যদি আমরা সরাসরি ব্যবহার না করি, এরিনা এআই নামে একটা এআই মনে আপনাদের দেখাইছিলাম যে ডিরেক্ট চ্যাট করার জন্য হচ্ছে এই এআইটা ব্যবহার করতে পারি আমরা সরাসরি আনলিমিটেড চ্যাট করার জন্য। কারণ হচ্ছে কি যে বলে চ্যাট জিপিটির হচ্ছে ফ্রি যে চ্যাট জিপিটিগুলো আছে সেটার কিন্তু একটা লিমিটেশন আছে। এখন আমরা হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতে পারি যেটার কোনো লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে চ্যাটিং করতে পারবেন বিভিন্ন ইনফরমেশনের জন্য। সো ব্যাটেল মোড থেকে আমরা যাবো হচ্ছে ডিরেক্ট চ্যাটে আসার পরে এখান থেকে আমরা ম্যাক্স থেকে ইমেজ সিলেক্ট করব। দেখেন এখানে যে ইমেজের অপশন আছে, আপনি কোডিং করতে পারবেন, ওয়েব সার্চ করতে পারবেন। সো ইমেজ আসেন, আর ইমেজ আসার পরে এখান থেকে হচ্ছে জিপিটি ইমেজ আছে, তারপরে সকল ধরনের যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় আপনি সবগুলো ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমরা যাবো হচ্ছে জিপিটি ইমেজ আসার পরে মেবি লগ ইন করতে হবে, হ্যাঁ লগ ইন করে নিয়ে আগে। সো আমরা প্রথমত হচ্ছে প্রম্পট যেটা করছিলাম আমরা চেঞ্জ করছি যে প্রম্পটটা এখানে হচ্ছে মেল মডেল, অ্যান্ড এর পাশাপাশি যে ইমেজটা আমরা স্ক্রিনশট দিয়ে নিছি সেই ইমেজটাকে
এই হচ্ছে পুরো জিনিস। এখন সেম জিনিসটা এখানে দিলে এখানে সময় লাগবে বেশি, হ্যাঁ, এটা জেনারেট করতে সময় লাগবে একটু বেশি। পাশাপাশি যদি আমরা সরাসরি চ্যাটজিপিটিতে দিই, এখান থেকে হচ্ছে ক্রিয়েট ইমেজ, ইমেজ ক্রিয়েটের এই জিনিসটা এখানে রাখলাম, তারপরে হচ্ছে জাস্ট প্রম্পটটা দিয়ে দিলাম, দুইটাতেই আমরা দিলাম একসাথে। দেখা যাক, আরে ভাই আমি রোবট না। দেখেন এটাতে একটু অবশ্যই যেটা অরিজিনাল ওইটাতে একটু দ্রুত ইমেজ জেনারেট হবে, আর পাশাপাশি যেটা হচ্ছে আপনার ওই যে এজেন্টের মাধ্যমে হবে সেটা কিন্তু অবশ্যই একটু স্লো হবে বা অনেক সময় লাগবে জেনারেট। বাংলাদেশ বাদে যদি অন্য কোনো দেশের জন্য এরকম ট্রাভেল পাসপোর্ট বানাইতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই দেশের নাম লিখে দেবেন এবং ওই দেশের মোটামুটি একটা জনপ্রিয় কোনো একটা জায়গার নাম লিখে দেবেন, ঠিক আছে? তাহলে এরকম ট্রাভেল পাসপোর্ট বানাইতে পারবেন। সো ট্রাভেল পাসপোর্টের ছবিগুলো এখানে নাই। ওকে, সো আমরা যে এখানে দেখেন দুইটা ইমেজ জেনারেট করে দিছে এবং বেশ কিছু জিনিসপত্র লিখে টেখে আর কি সুন্দর করে সাজায় মাজায় দিয়েছে। এত কিছু যদি দরকার ছিল না, আমাদের শুধু ইমেজটাই দরকার ছিল। দেখেন এরকম একটা ইমেজ আমাদের দরকার ছিল, ঠিক আছে? সো এই সাইডে যে হ্যান্ডেল বা ইন্ডিকেটর ওটার দরকার ছিল না এগুলো, তারপরেও দিছে যেহেতু সমস্যা নেই। সো অলরেডি এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যানার হয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের ব্যানার না, আমাদের লাগবে হচ্ছে, আচ্ছা এটারে বলি হচ্ছে জাস্ট কিপ দ্য ইমেজ and remove all the unnecessary text, এটা ভালো আছে। just keep the image and remove text effects, ঠিক আছে? এখানে যেটা দিছে মোটামুটি এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে কপি ইমেজ এন্ড আমরা হচ্ছে ডিজাইন করব একটা ওয়েব ব্যানার। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নেই। এই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা হচ্ছে সুন্দর করে এর সাথে ম্যাচিং করে নিতে পারবো, ঠিক আছে? যেহেতু এটার সাইজ ছোট, স্মার্ট অবজেক্ট মাঝখানে থাক, ওকে। সো এখন দুই সাইড থেকে সেম ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দুই সাইড থেকে যদি বড় করতে চাই, এটাকে কি করব? প্রথমত হচ্ছে দেখেন এই যে আর্টবোর্ডের যেটা আছে, আপনারা এটা ওপেন করবেন আর এখান থেকে ক্রপ টুল আসার পরে কাটবো। এখান থেকে কাটার আগে দেখেন এই যে কন্টেন্ট আওয়ার ফিল যে অপশনটা আছে, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে যখন দুই সাইডে টান দেবো, দেখেন এরকম বড় হবে। দুই সাইড থেকে একসাথে অল্টার চেপে টান দিলে বড় হবে এবং এটা যদি আপনি টিক দেন, দুই সাইডে যে কালার আছে সেই কালারটা নিয়ে অটোমেটিকলি সেরকম ফিল করবে, ঠিক আছে? দেখেন কালারটা ফিল করছে মানে এইখান থেকে জিনিসপত্র নিয়ে নিছে। সো আমার এরকম কন্টেন্ট আর দরকার নাই, নর্মালি আমি বড় করি, ঠিক আছে? নর্মালি বড় করেন। যদি এরকম কন্টেন্ট আর হয়, এনাফ জায়গা থাকলে কন্টেন্ট আর হইতো, যেহেতু জায়গা নাই নর্মালি হয়েছে না। হওয়ার পরে আমরা যাব এখান থেকে হচ্ছে সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম মার্কিং সিলেকশন টুল। এই সিলেকশন টুল দিয়ে একদম জুম করে সর্বশেষ যে পিক্সেলটা আছে, লাস্ট একটা পিক্সেল এরকমভাবে সিলেক্ট করব, লাস্ট একটা পিক্সেল, ঠিক আছে? সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করলে এটা ফ্রি ট্রান্সফর্ম মোডে আসবে অ্যান্ড এই অংশটা ধরে টান দেবো এভাবে, ব্যাস। লাস্ট পিক্সেলটা ধরে এরকম টান দিলে এটা বড় হয়ে যাবে। অ্যান্ড সেম ওয়েতে এই পাশে আসেন, লাস্ট একটা পিক্সেল ধরেন, কন্ট্রোল টি, অ্যান্ড এটাকেও আমরা দুই সাইড থেকে বড় করে দিতে পারবো, ঠিক আছে? অ্যান্ড পাশাপাশি এই যে লেখাগুলো আছে এগুলো আমাদের দরকার নেই আপাতত। এগুলোকে কী করবো? এখান থেকে হচ্ছে আমি প্যাচ টুল সিলেক্ট করে এটাকে জাস্ট রিমুভ করে দিলাম, আর নিচে যেগুলো আছে এগুলো থাক। কন্ট্রোল এস। দেখেন এখন কিন্তু আমাদের পর্যাপ্ত সাইডে জায়গা হয়েছে, আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটা আলাদা করে নিতে পারতেছি। সো এবার এটারে হচ্ছে আমরা সাবজেক্ট সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, মানে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করবো অ্যান্ড এর নিচে গিয়ে টেক্সট দিব। এখান থেকে আমরা সাবজেক্ট সিলেকশনে যাই। সাবজেক্ট সিলেকশনে আসার পরে এই যে এরিয়াগুলো আছে এগুলোরে
অদরকারি সিলেকশন এরিয়াগুলো আমরা রিমুভ করে দিব। আর যেটা হচ্ছে সিলেকশনের ভিতরে নিতে হবে সেটা নতুন করে সিলেক্ট করে নেব। এটুকু ছাড়া বাকিটুকু মোটামুটি ঠিকঠাক আছে, এগুলো আমাদের সিলেকশনের ভিতরে দরকার নাই, এটুকু রিমুভ করে দিই। অ্যান্ড দেন এটাকে যদি এখন মার্কস করি তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সেটাকে কি করব, মার্কস করার পরে একটা ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করে নিচের যে অংশটা আছে এটারে হচ্ছে আমরা ডিলিট লেয়ার মার্কস করে দেবো। তাহলে কী হবে, যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা থাকবে অ্যান্ড পাশাপাশি আমাদের যে মার্কস করা যে অংশটা এই জিনিসটুকু থাকবে। এখন এটারে কী করব, যে মার্কসের যে অপশনটা কিবোর্ড থেকে অল্টার চেপে মার্কসের অংশটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারে চলে আসবো। এই লেয়ারটা আমরা প্রথমত হচ্ছে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেব। রাস্টারাইজ লেয়ার করার পরে এই সিলেকশনটাকে একটু বড় করব, মডিফাই এখান থেকে এক্সপ্যান্ড 10 পিক্সেল বড় করলাম, সাইডে 10 পিক্সেল বড় হয়েছে, ঠিক আছে। সো উপরে কিন্তু ইমেজটা আছে আর নিচে আছে কি ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড দুটাই আছে। সো এখন করব কি, এই যে সিলেকশন যে এরিয়াটা আছে এই সিলেকশন এরিয়াটা আমরা এডিট থেকে কন্টেন্ট আবার ফিলে চলে আসবো। কন্টেন্ট আবার ফিলে আসার পরে যে সিলেকশনটা আছে এই সিলেকশনের সাইডে যে অংশগুলো আছে এই অংশটুকুকে ধরে এসে অটোমেটিকলি জেনারেটিভ ফিল করে দেবে, ঠিক আছে। দেন এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেখেন মোটামুটি পিওর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি, আর এখানে হচ্ছে শুধুমাত্র ইমেজ, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে। সো এটারে আমরা চাইলে মোটামুটি এর সাথে মিশাই দিতে পারি। এই দুটো একসাথে সিলেক্ট করে এখান থেকে মার্জ লেয়ার করার পরে বাড়তি যে অংশটুকু আছে এই অংশগুলোরে আমরা ধীরে ধীরে প্যাচ টুল দিয়ে মোটামুটি একটা পারফেক্ট একটা কালারের সাথে নিয়ে আসতে পারবো। সো অরিজিনাল এআই এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ইমেজটাকে আলাদা করে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় জিনিসটুকু রাখলাম। বুঝতে পারছেন? স্ক্রিন রেকর্ড, হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। কাজটুকু অনেক হিজিবিজি হজবরলা হয়েছে, তারপরেও মোটামুটি বুঝার কথা। আচ্ছা এখন আমরা হচ্ছে এই যে উপরে যে লেখাটুকু ছিল সেই লেখাটুকু যদি ফেরত নিয়ে আসতেছে ইজিলি আনতে পারবো এখানে। ওকে, এবার চলেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে আমরা এর নাম দেবো হচ্ছে বেস্ট ওয়াটার বোতল। ওয়াটার বোতলটা কোথেকে নিলাম যেন, এই যে স্টেইনলেস স্টিল। সো এর যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলস অনুযায়ী আমরা একটা ওয়েবসাইটের ব্যানার ডিজাইন করে ফেলি। স্টেইনলেস স্টিল ওয়াটার বোতল, এই ওয়াটার বোতলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে দিব। এখানে টাইপ করি লেখেন, এটাকে দিব হচ্ছে আমরা একটু মোটা কোটা ফন্ট, এখান থেকে 0। বডির মধ্যে লেখাগুলো কীভাবে বাদ দিব, লেখাগুলো বাদ দিতে হলে তো নর্মালি আপনি রিমুভ করে দিতে পারবেন, রিমুভ করে দিলেই হবে। এই যে হ্যাঁ তেল নেই, অলরেডি ছিল তো বোতলে। আচ্ছা ঠিক আছে দাও। আচ্ছা এই লেখাগুলো যদি রিমুভ করতে হয়, এই যে দেখেন এখানে আমরা ইয়ে করছিলাম না, এই যে মার্কস করছি, মার্কস দিয়ে তো নর্মালি রিমুভ করে দিতে পারতেছি, ঠিক আছে। অ্যান্ড বডির উপর থেকে যদি রিমুভ করতে হয় তাহলে এটা স্মার্ট অবজেক্ট ওপেন করেন, ওপেন করে এই যে এই জায়গাগুলো এখন হচ্ছে প্যাচ টুল অথবা হচ্ছে আমাদের যে ক্লোন স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও করা সম্ভব। এরকমভাবে ধীরে ধীরে রিমুভ করতে হবে।
আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুলের এই কাজগুলো দেখানো হয়েছিল মনে হয় অনেক আগে, ছোটোবেলায় যখন আমরা কাজ করছিলাম তখন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে ওয়াটার বোতলের, এখানে এই পর্যন্ত রাখবেন। এর উপর দিয়ে আরেকটা হচ্ছে আমরা যে লাইন, ট্রান্সপারেন্ট লাইন টাইপের যে জিনিস দেখছিলাম না, যে উপর দিয়ে শুধুমাত্র লাইন থাকবে আর নিচে পুরো টেক্সট থাকবে, সেই জিনিস আমরা এটাকে করতে পারি। কি করবো, এটাকে কন্ট্রোল যে ডুপ্লিকেট করি, এটার উপরে উঠাবো অ্যান্ড এখান থেকে ফিল কালারটা দিব 0 করে, তারপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, অ্যান্ড এখান থেকে শুধুমাত্র এটা স্ট্রোক রাখবো, যে কালারের স্ট্রোক দিতে চাই। প্রোডাক্টের কালারে দিলে সবচেয়ে ভালো হয়। অ্যান্ড স্ট্রোকটা দিব অবশ্যই ইনসাইডে, আউটসাইডে দিলে খারাপ হয় না, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে এইগুলোর উপর দিয়েও হয়ে যায়। ইনসাইড অ্যান্ড কালার সাদা দিই, টেক্সটের যে কালার ওই কালার ব্যবহার করি। ওকে, সো এই ইফেক্টের বিষয়টা তো আপনারা জানেন, এটা নিয়ে কিন্তু একদিন অনেক লম্বা সময় ধরে আলাপ আলোচনা করা হয়েছিল মেবি। ওকে, সমস্যা যদি না হয় তাহলে এটা এখন থেকে দেখে নিতে পারবেন। সো নিচেই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা একটু চাইলে হালকা ড্রপ শ্যাডো টাইপের ইফেক্ট দিতে পারি, অথবা ওয়েব ব্যানারে সাধারণত কী থাকে যে একদম সিম্পল ওয়েতে প্রেজেন্টেশন করা থাকে। ঠিক আছে, সো ওয়াটার বোতলের এদিকে ওদিকে কিছু কিছু টেক্সট এখন লিখে দিতে হবে, যে জিনিসগুলো পুরো ডিজাইনটাকে ডেকোরেশন করে ফেলবে। সেটা বলছে কি স্টেইনলেস স্টিল। ঠিক আছে, সো স্টেইনলেস স্টিলের কথাটা আপনি এখানে লিখে দেন, অবশ্যই এটা হবে সিম্পল ওয়ার্ড এবং সিম্পল। স্টেইনলেস স্টিল মিডিয়াম, এটার কালার যদি আমরা একটু এটা অনুযায়ী ডার্ক দিয়ে দেই, আর এটা সাইজ এই বোতলে কতটুকু পানি ধরে বা কতটুকু ওটার পরে ধরবে সেই জিনিসটা। এখানে 40 ওজ, 400 গ্রাম নেই, 400 ml সরি। ওকে, আর এই সাইডে হচ্ছে ব্র্যান্ডের লোগোটা বসাই দিলে মোটামুটি আমাদের ওয়েব ব্যানারটা কমপ্লিট। সো ওয়েব ব্যানারগুলো কোথায় ব্যবহার হয়, আগের দিন বলছিলাম, এটা শুধুমাত্র ওয়েবসাইটের স্লাইডারে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন অ্যাডের ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, কিরম লোগো, আচ্ছা। সো এই সেম প্রোডাক্টের যদি আমরা আরও বিভিন্ন স্টাইলের ইয়ে করতে চাই, যে মডেল দিয়ে হচ্ছে আমরা সাজাবো এবং মডেলের বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশ্যুট নিব, তো সেই অনুযায়ী প্রম্পট দিয়ে আমরা জেনারেট করে মোটামুটি এই ধরনের ছবি বানাইতে পারবো, ব্যানারগুলো বানাইতে পারবো। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে একদম টোটালি এআই দিয়ে একটা ছবি বা একটা প্রোডাক্টের কীভাবে ম্যানিপুলেট টাইপের ইমেজ জেনারেট করবো, বা আরও কী কী ধরনের প্রম্পট হইতে পারে একটা পোস্টারের জন্য, এ টু জেড ডিটেলস আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। একদম টোটালি হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর বাদে একদম এআই দিয়ে আমরা কীভাবে পুরো কাজটা কভার করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো আজকের ডিজাইন এই পর্যন্তই। যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে বলতে পারেন।